বাসানিয়ায় নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিস্তারিত চন্দ্র টিভির ডেস্ক নিউজে। কুমিল্লার হোমনায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে উপজেলার ৭ নং বাসানিয়া ইউনিয়নের দড়ি বাসানিয়া গ্রামের যুব সমাজের আয়োজনে এই নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে দড়ি বাসানিয়া একই গ্রামের দুটি শক্তিশালী দল, মধ্যপাড়া শান স্টার ক্লাব একাদশ বনাম দক্ষিণপাড়া 11 বুলেটস একাদশ। খেলার শুরুতে টসে জিতে নির্ধারিত 14 ওভারের 87 রানের টার্গেট দেয় মধ্যপাড়া শান স্টার ক্লাব ক্রিকেট একাদশ। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে নির্ধারিত 87 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 7 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন অর্জন করে দক্ষিণপাড়া 11 বুলেটস একাদশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 7 নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেক সরকার। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেন বাবুল, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ মেহেদী হাসান, যুবলীগের দপ্তর সম্পাদক আলাউদ্দিন খন্দকার, হোমনা পৌরসভা কাউন্সিলর আবুল কালাম আজাদ, বাসানিয়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল বিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী, 6 নং ওয়ার্ড ইউপি সদস্য যুবলীগ নেতা খাজা আহমেদ, সাবেক ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আমিরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। খেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাসানিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাদিকুর রহমান। এই টুর্নামেন্টে মোট 8টি দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে 17 ইঞ্চি এলইডি টিভি, রানার্স আপ দলকে গোল্ড কাপ তুলে দেন অতিথিবৃন্দ। খেলার আয়োজকদের পক্ষ থেকে যুবলীগের সভাপতি সাদিকুর রহমান বলেন, তরুণদের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এবং মাদকের বয়াল ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করে সুস্থ ও প্রাণবন্ত রাখতে প্রতিবারের মতোই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়, যাতে করে তরুণ প্রজন্মরা সঠিক চিন্তা চেতনা নিয়ে কাজ করতে পারে। সেজন্যই খেলাধুলার কোনো বিকল্প নেই।